নমস্কার, আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। আমি রিয়া আছি। আজ আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে চলেছি। দেখুন, সকাল সকাল ছাদে আসলাম, আর ছাদে গাছ ভর্তি ফুল দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আজকে এই গাছে তো অনেকগুলো লক্ষ্মী জবা ফুল ফুটেছে। দেখুন, এই ছোটো ছোটো রানী কালার, ঠিক আছে, এটা তো রানী কালারই হবে। আর এই রানী কালারের ফুলগুলো দেখতে যে কী অপূর্ব লাগে, আপনাদেরকে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে তো ছোট ছোট নয়নতারা, এগুলো তো দেশি নয়নতারা, আপনারা তো জানেনই। তো এক এক করে আমি সব ফুল তুললাম। আজকে সকাল থেকে একটু হালকা হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। এই যে দেখুন, এখনও কিন্তু গাছের মানে ফুলগুলো ভালো করে ফোটেনি। মানে আমি তো অনেক সকালবেলায় ছাদে যাই। এই যে দেখুন, এই ফুলগুলো এখনও কিন্তু কড়ি কড়ি অবস্থায় রয়েছে। এখন বাজে সকাল 7টা, ঠিক আছে। তো সকাল 7টার সময় কিন্তু ফুলগুলো অত ভালো করে ফোটে না। 8টা, সাড়ে 8টা এরকম সময় কিন্তু ফুলগুলো পুরো ফুটে যায় গাছে। তো এই যে দেখুন, রাস্তাঘাট এখনও সব ভিজা, কেবলমাত্র বৃষ্টি হলো। তো এখান থেকে আমার অরেঞ্জ জবা ফুল, এই যে লাল লাল যে এই জবাটা, এই জবাটা আমার খুব পছন্দের জবা। আর এই গাছে তো আজকে বেশি একটা লক্ষ্মী জবা হয়নি, এটা আর একটা লক্ষ্মী জবারই গাছ, ঠিক আছে। তো দেখুন, এখানে মোট আমার এতগুলো মানে এত ফুল ফুটেছে। আর এখন একটু কম কমই ফুল ফুটছে, আগে তো প্রচুর ফুল ফুটতো। আর এই গাছে আজকে 2টো জবা ফুল ফুটেছে, বেশি ফুল ফোটেনি। প্রতিদিন বেশি ফুল ফোটে না, আবার একদিন অনেক ফুল ফোটে, আবার একদিন কম ফুল ফোটে, এখন এরকমই হচ্ছে। আর যত দিন দিন যাবে তত ফুলটা একটু কমেই আসবে, কারণ শীতকাল চলে আসছে। আর এই যে গাছগুলো আছে না, যেগুলো নয়নতারা কালারিং ফুল গাছগুলো, কি জানি কী কারণে মরে যাচ্ছে। আমরা তো অনেক বেশি যত্ন টত্ন করি, যাই হোক, মানে অনেক কয়দিন ফুল বেশ ভালো দিয়ে দেওয়ার পর তারপরে সব ফুলগুলো মানে গাছগুলো হঠাৎ করে মরে যায়। তো এই ব্যাপারটা যদি আপনারা কেউ জানেন, তো সেটা আমাকে অবশ্যই একটু লিখে জানাবেন, যে যে হাইব্রিড নয়নতারাগুলো রয়েছে সেগুলোতে কি করতে হবে, মানে কি করলে এই গাছগুলো মরে যায় না। যেমন ধরুন, দেশি যে নয়নতারাগুলো রয়েছে না, সেগুলো তো আমরা তো তেমন একটা যত্ন নিই না, বলতে গেলে তেমন কিছুই যত্ন নিতে লাগে না। ওই গাছগুলো এমনি এমনি হয়, মানে এমনি ওরা খুব ডেভেলপ হয়ে যায় নিজে থেকে। তো ওদের পেছনে বেশি একটা সময় নষ্ট করতে লাগে না। আর কিন্তু এই হাইব্রিড যে দেশি কালারিং নয়নতারাগুলো, ওর পেছনে তো আমরা অনেক বেশি যত্নও করি, কিন্তু জানি না, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে মানে শুকিয়ে শুকিয়ে পুরো মরে যায়। এই করে আমার 2টো গাছ মারা গেছে। তো আমার অনেক বেশি খারাপ লাগছিল, 2টো গাছের এই ফুলের কালারটা খুবই অসাধারণ ছিল, যে কারণে। আর নয়নতারা যেগুলো হাইব্রিড আছে, সেগুলো কিভাবে মানে বীজ বানাতে হয়, বীজ, সেটাও যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু লিখে জানাবেন, কারণ এটা জানাটা খুব দরকার। আমি সঠিক জানি না। তো আমি যদি জানি কিভাবে যত্ন করতে হয়, তাহলে আমি সেভাবেই যত্ন করব, যাতে মারা না যায়, ঠিক আছে। তো আমাকে একটু অবশ্যই, আপনারা যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, যারা গাছ সম্বন্ধে বেশি অভিজ্ঞ, তারা অবশ্যই একটু লিখে জানাবেন যে হাইব্রিড নয়নতারাগুলো কিভাবে যত্ন নিলে গাছগুলো অনেক বেশি সুন্দর হবে, এটা একটু জানাবেন প্লিজ। তো দেখুন, এখানে আমার আজকে অনেকগুলো পাণ্ডব জবা ফুল ফুটেছে। তো আমার ফুলের থালা তো একদম পুরো ভরে গেছে, অনেক ফুল হয়ে গেছে। আর আজকে এই পাশে তো ফুলগুলো, এই গাছে এখন ফুলটা
একটু কম কমই হচ্ছে লাল জবাটা। এটা দেশি জবা, বেশি হাইব্রিড জবা নয়। এটা এমনি ডাল কেটে বসানো গাছটা হয়েছে, এত বড় হয়ে গেছে। আর এরকম অনেক কটা গাছই আছে যেগুলো আমি ডাল কেটে ভেঙে বসাই। আর বিশেষ করে এই বর্ষাকালে বসালে না গাছগুলো অনেক বেশি সুন্দর হয় আর অনেক তাড়াতাড়ি এদের গ্রোথটা খুব ভালো হয়। আর আমি যেখানে বর্ষাকালেই বসিয়ে থাকি, আর বর্ষাকালে বসালে গাছ দ্রুত বৃদ্ধিও পায়, এটাও একটা ব্যাপার। তো এটা কোনো ঝামেলাই নেই। আর আপনারা চাইলে বর্ষাকালেই বসাবেন। তো এই যে দেখুন আমার থালা তো পুরো ভরে গেছে গাছের। এবার আমার এই যে করবী ফুল গাছ, এই করবী ফুল গাছ থেকে কিন্তু আমি এক একটা করে এই যে ফুল নিয়ে নেব। আজকে বেশি ফুল ফোটেনি করবী গাছে। করবী গাছে এমনি ফুল ফোটে, কিন্তু আজকে দেখছি অনেকটাই কম ফুল ফুটেছে। তো হ্যালো এভরিওয়ান, এই গাছে দেখুন অল্প কটা দুটো তিনটে এই যে গোলাপি জবাটা ফুটেছে। গোলাপি জবা বেশি একটা ফুটছে না এখন, কি জানি কি হয়েছে। তো মোটামুটি আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এই হলো আমার ফুল। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, দেখতে থাকুন ভিডিওগুলো। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। দেখতে থাকুন ভিডিওটা। তো ফুল তো তোলা আমার জাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে যাব। নিচে গিয়ে যে আমার সকালে যে সমস্ত কাজকর্ম সেগুলো জাস্ট কমপ্লিট করে আজকে একটা বিশেষ দিন। তো দেখুন আমাকে এখানে আমি তো একদম রেডি হয়ে গেছি, সেজে গুজে কি বলছেন মানে একদম রেডি হয়ে গেছি। তো এখানে আমি একটা লাল হলুদ শাড়ি পরেছিলাম। আর আজকে যেহেতু বাড়ির পুজো, মানে আমি শনিবার দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি 1 তারিখের। তো আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়িতে এখানে আমাদের যে পাড়াটা, সেই পাড়া অনেক বড় করে বড় ঠাকুরের পুজো হয়। এটা বাৎসরিক পুজো আর অনেক বড় করে হয়। তো যে কারণে আমি এখানে এসেই পুজো করি। আর আমার খুব ভালো লাগে আমার বাপের বাড়িতে এসে পুজো করতে। সবারই আমার মনে হয় সব মেয়েদেরই নিজের বাবার বাড়িতে এসে পুজো করতে অনেক বেশি আনন্দ পায়, অনেক বেশি ভালো লাগে। তো আমার মতন কার কার ভালো লাগে একটু লিখে জানিও যদি তোমাদেরও ভালো লেগে থাকে। তো আমার তো খুবই ভালো লাগে। আর আজকে আমি এরকমভাবে সেজেছি আর একদম সিম্পলভাবে। তো আমাকে কেমন যেন লাগছে অবশ্যই একটু জানিও। তো এখন যাব মন্দিরে কি আয়োজন হয়েছে সেটা দেখব। আর গিয়ে মন্দিরে তো আয়োজন হয়ে গেছে, আমি তো ওই বাড়ি থেকে এসেছিলাম 5টার সময়। আর তো এখানে এসে রেডি হলাম, রেডি হয়ে তো ওখানে যাবো এখন মন্দিরে। তো এই দেখো এটা হলো আমাদের মন্দির, আমাদের মানে বাপের বাড়ির এলাকায় এই যে মন্দিরটা। এখানে বড় ঠাকুরের সাথে মা কালীকেও রাখা হয়, মা কালীকেও কিন্তু প্রতিষ্ঠা করে কিন্তু পুজো করা হয়। এই যে দেখো মা কালী কিন্তু এখানে প্রতিষ্ঠিত দেবী আমাদের এখানে। আর বড় ঠাকুরও রয়েছে। আর এখানে দেখুন সবাই বসে আছে। এই যে এখান দিয়ে দেখুন, এখান দিয়ে ভালো বুঝতে পারবেন। এই যে আমাদের যিনি পুরোহিত অর্থাৎ আমাদের পাড়ার জেঠু, উনি পুজো করেন। এই মন্দিরটা এই যে ঠাকুর ওনারই হাতে প্রতিষ্ঠা করা এই মন্দির, মানে এই ঠাকুর। একসময় আমার বাবাও এই মন্দিরে দেখাশোনা করতো, কিন্তু এখন তো আমার বাবা নেই, তো কি আর বলবো। যাই হোক, এই যে আমি পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এখনও তো অঞ্জলি দেওয়া হয়নি শুরু, এখন জাস্ট পুজোয় বসেছে, পুজো করছে। তো এই যে দেখুন আমি একদম এবার মন্দিরের ভেতরে ঢুকে বসলাম, কারণ হচ্ছে এখনই অঞ্জলি শুরু হয়ে যাবে। আর আমার তো সব নিজেদের লোক এখানে, কি বলবো,
বাপের বাড়ি আসলে নিজেদের লোকেই ভর্তি। এই যে আমার দাদার মেয়ে, তারপরে সবাই রয়েছে, তো সবাই আমার নিজেদের কাছের লোকজন। তো অবশ্যই তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট করো, শেয়ার করে পাশে থেকো। তো আজকের মতন এখানে জানাচ্ছি বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার সবাইকে।